হযরতে বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে এসে উমাইয়া মেরেছিল কেন? কারণ কি? এক দল সর্দার এক জায়গায় হয়েছে, কেউ রড গরম করে বেলাল হুজুরের মুখে ঠোঁটে ছাঁকা দিচ্ছে, বলছে আল্লাহ বলা বন্ধ কর, রসুল বলা বন্ধ কর। কেউ রড গরম করে পিঠে বুকে ছাঁকা দিচ্ছে, কেউ চড় মারছে, কেউ লাথি মারছে, কেউ ঘুষি মারছে। আর পুরো এলাকা ভিড় হয়ে জড়ো হয়ে দেখছে। এভাবে মারার কারণটা হচ্ছে এটাই, বেলালকে এমন ভাবে মারবো বাকি যদি কেউ ইসলাম কবুল করার স্বপ্ন দেখে ভয়ে যেন আর না করে। আজকের দিনে তো পৃথিবী জুড়ে ফটো তুলে মুসলিমদের উপরে মারা হচ্ছে, কারণ একটাই, কেন? দোকানকে ঠিকাতে পারছে না, খদ্দের চলে যাচ্ছে ইসলামের দোকানে, তাই ভয় দেখানো হচ্ছে। মনে রাখবে, ইসলাম এমন একটা আতর বা খুশবু, উদাহরণ দিবার জন্য বলছি, যত লাড়ে তত খুশবু ছড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দিবে। আবার এই স্লোগানেও তো অনেকে ভয় খেয়ে যায়। কি বলবো তাহলে? কি বলবো? বলতে হবে তো নাকি? অ্যাকচুয়ালি শিখবেও না, জানবেও না, আনারি তর্ক করবে। আরে নারা মানে বুলন্দি। কার বুলন্দি? আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, সব থেকে বড় যিনি, তিনারই বুলন্দি আমরা জয়গান গাইছি, ধ্বনি দিচ্ছি। এটাই তো নারের তাকবীর, আল্লাহ আকবার। এতে সমস্যা কে? তাই কিন্তু না, সমস্যা আছে। কেন? এর মধ্যে এমন একটা জিনিস আছে, মসজিদে যখন আজান হয় দেখবেন এলাকার জীবজন্তুগুলো ছুটোছুটি করে। আপনার এখন না থাকলে দেশে গেলেও দেখেন তো জীবজন্তুগুলো ছুটোছুটি করে। কেন? তারা দেখতে পায় শয়তান পালাতে থাকে। কথা বুঝছেন না? বোঝেন না? তা এই আজানে বা এই তাকবীরের এত পাওয়ার, এই পাওয়ারে শয়তান, মানবরূপী শয়তান যারা, তাদের মধ্যে একটা কম্পন তৈরি করে, ভয় তৈরি করে। তাই এই আওয়াজ বন্ধ করে, এটা না দিলে ভালো হয়, এরকম একটা মেন্টালিটি তৈরি করে দেওয়া হয়। আসেন এই জমিনে যুগে যুগে অনেক বাধা এসেছে, আগামী তো আসবে। এগুলো নিয়ে আমাকে আপনাকে চিন্তা করলে হবে না। এ না জওয়ান তরুণেরা, যুবকেরা, জীবনের একটা মাকসাদ করে নেন, যতদিন দুনিয়া জমিনে বাঁচবো আল্লাহ ও রসুলের জন্য বাঁচবো। এই জমিনে যা কিছু করবো উদ্দেশ্য আল্লাহ ও রসুল থাকবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানের মজা পায়। তাই দুনিয়া জমিনে যতদিন থাকবো আল্লাহকে খুশি করা হলো আমাদের কাজ। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেননা এই দুনিয়া জমিনে কেউ বলতে পারবে না কালকে সূর্য উঠবে, আমি আপনি উঠবো, কোনো গ্যারান্টি নাই। আছে? তরুণেরা, হযরত বেলাল হুজুরের উপরে অনেক অত্যাচার হয়েছিল। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, হযরত বেলাল হুজুরের বুকে ভারী পাথর চাপা দিয়ে গরম পানির উপরে চিৎ করে শুকিয়ে রেখে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা কেটে যাবার পরে হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এ বেলাল এখনো বলো আল্লাহ রসুলকে ছেড়ে দেবে কিনা? হযরত বেলাল তখনও একটাই কথা বলে, এ আমার দুনিয়ার মনি ও মাইয়া, শুনে রেখে দাও, আমার জিসমের উপরে তোমার জোর চলবে। কারণ আল্লাহ আমাকে পরীক্ষা নিবার জন্যই তোমার ঘরের গোলাম বানিয়েছে। মনে রেখে দেবে, আমি আল্লাহ রসুলকে এমন একটা জায়গায় বসিয়েছি, ওই জায়গাতে দুনিয়ার কারো পাওয়ার চলে না। আমাদেরকেও সেই ঈমান তৈরি করতে হবে, সেই মহব্বত সম্পর্ক জুড়তে হবে। এটাই কাজ, এটাই আমাদের কাজ। যদি করতে পারি তবে কামিয়াবি। না হয় কত বড় আপনি দুনিয়ায়
সম্মানিত, কত শিক্ষিত, কত ব্যাংক ব্যালেন্স, কত বড় ব্যবসায়ী, কত বড় লিডার, এসব দুনিয়ায় রয়ে যাবে। আপনি কত বড় আল্লাহ রসুলের প্রেমিক হতে পেরেছেন, দাসত্ব করতে পেরেছেন, আল্লাহর রসুলের সুন্নায় জীবন কাটাতে পেরেছেন, এটাই হলো আমাদের কিন্তু মূল লক্ষ্য। এটাই আল্লাহ জিজ্ঞেস করবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, হযরত বেলাল হুজুর এইভাবে জুলুম হয়েছে। শত শেষে হযরত আবু বকর সিদ্দিককে খরিদ করে আজাদ করে দিয়েছে। আমি যেটা বোঝাতে চাইছি, এত কষ্ট, এত বাধার পরও তিনারা আল্লাহ রসুলকে ছেড়ে দেয়নি। আর সামান্য দুনিয়ার লোভ লালসা, সামান্য খোদার দ্বারাই যদি সামান্য কোনো চাপের জন্য আমরা যদি ইসলামের নীতি আদর্শগুলো একটা একটা করে বাদ দিতে থাকি, তাহলে কিয়ামত আমাদের জন্য বড় ভয়ানক হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে। এই পৃথিবীর জমিন তো অন্ধকারে আচ্ছন্ন ছিল। এই পৃথিবীর জমিনে এমন শাসক ছিল যাদের নাম আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব ছিল। তারা পৃথিবীর জমিনটাকে নিজেদের গোলাম বানিয়ে দিয়েছিল। তাদের হাত থেকে মানুষগুলোকে আজাদ করার জন্য আল্লাহ নবী যে সংগ্রামটা করেছে, যে লড়াইটা করেছে, যে কষ্টটা নবী আমার কাটিয়েছে, তার সামান্যটুকু তো আমাদের উপরে আল্লাহ দেয়নি। আল্লাহ নবী যখন 40 বছর বয়স হলো, আল্লাহ বা হুকুম দিয়ে দিলেন, হাবিব যে জন্য আপনাকে পাঠানো হয়েছে, ওই নবুয়াতের ডিউটির কাজটা আপনি শুরু করুন। নবী আমার মক্কার পাশে, কাবার পাশে একটা উঁচু টিলাতে দাঁড়িয়ে এলাকা মানুষগুলোকে লক্ষ্য করে বলল, এ আমার প্রতিবেশীরা, এদিকে আসেন, আপনাদের সঙ্গে কথা আছে। আমার রাসূলুল্লাহটাকে সবাই তারা এগিয়ে আসলো। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, জীবনে কখনো তোমরা আমাকে মিথ্যা বলতে দেখেছো? তারা বলল, না, আপনি আলামিন চিরসত্যবাদী। আল্লাহ নবী বললেন, কখনো তোমরা আমাকে দেখেছো কারো সঙ্গে ঝগড়া ফাসাদে জড়িয়েছে? তারা বলল, না। আল্লাহ নবী তাদেরকে আবার জিজ্ঞাসা করলো, কখনো কি তোমরা আমাকে কোনো পাপ কাজে, নোংরা কাজে এবং জাহিলিয়াতের কোনো কর্মকাণ্ডের মধ্যে দেখেছো? তারা সবাই সাক্ষী দিল, না। আল্লাহ নবী তখন বলতে লাগলো, আমাকে তোমরা সত্যবাদী বলে মানো। তারা বলল, শুধু সত্যবাদী নয়, চির সত্যবাদী আলামিন বলে মানি। আল্লাহ নবী তখন বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাদদেশে একদল মানুষ রয়েছে যারা এখনই তোমাদের উপরে হামলা করার জন্য রেডি হয়েছে, তোমরা কি তাহলে মেনে নেবে? তারা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে, অবশ্যই আমরা মেনে নেব। কেননা 40 বছর ধরে আপনাকে দেখছি, কোনো দিনের জন্য আপনি একটা মিথ্যা কথা বলেননি। আরো জোরে বলুন সুবহান। এই মহলটা তৈরি করছে আল্লাহ 40 বছর ধরে। নবীকে আল্লাহ ওই মহলে রেখে 40 বছর ধরে প্রতিবেশী সবাইয়ের কাছে এই মহল তৈরি করছে, যাতে করে মানুষ 40 হঠাৎ করে এসে যদি বলে, আনা খাতিমুন নবী, আনা মুহাম্মদ রাসূল, তাহলে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। 40 বছর যে মানুষটাকে দেখছি কোনোদিন মিথ্যা বলে না, আজকে তিনি যখন একটা কথা বলবে, স্বাভাবিক মেনে লিবাটাই স্বাভাবিক। এরপরেও কে মানছে না মানছে, এটাই তো পরীক্ষা। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখোনি ওই পাহাড়ের পিছনে লোক আছে, তোমরা তো দেখোনি, তাহলে মানবে কেন? তারা বলছে, আপনি কখনো ফালতু কথা বলেন এমন কোনো দিন দেখিনি। আপনি কখনো ঠাট্টা ইয়ার্কি করেন, গল্প বলেন, নাটক করেন, এরকমও কখনো দেখিনি। 40 বছর আপনাকে দেখছি, আমরা দেখেছি আপনি মানুষের কষ্টে সাথ দেন, মানুষকে কষ্ট দেন না, মানুষের জন্য নিজে কষ্টকে নিজের কাঁধে তুলে নেন, আমি দেখেছি। তাই আপনি যদি বলেন আমরা মেনে নেব। আল্লাহ রসুল তখন বললেন, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল। তোমাদের মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ। তোমাদের দ্বিতীয় কোনো রব নাই, খালেক নাই। এ পাহাড় তোমাদের প্রভু নয়, এ চাঁদ তোমাদের প্রভু নয়, এ সূর্য তোমাদের খালেক নয়, এ গাছ পাহাড় পর্বত নদ নদী এগুলো সব মহান সৃষ্টিকর্তা সৃষ্টি। তোমাদের রব হলো একজন, তিনি আল্লাহ, যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাকে, অর্থাৎ মুহাম্মদ রাসূল বলছেন, তিনি আমাকে আখেরি মেসেঞ্জার, আখেরি প্রফেট, আখেরি রাসূল করে তোমাদের কাছে পাঠিয়েছে। তোমরা আমার কথা মেনে নাও, তোমরা নিজেদের হাতে তৈরি করা 360টা খোদার উপাসনা করো না। একটু আগেই যারা বলছিল যে আপনি চির সত্যবাদী, তারা সব বেঁকে বসলো। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা এতটা সহজে দ্বীন ইসলাম পৃথিবীর জমিনে আসেনি। তরুণেরা, এই হিন্দুস্তানের জমিনে এই দ্বীন ইসলাম এত সহজে আসেনি। আজ যেমন বাধা বিঘ্ন দেখছেন, এর থেকে হাজারো কোটি গুণ বাধা বিঘ্ন সেদিন হয়েছে। বাধাকে অপেক্ষা করে, পাহাড়কে অপেক্ষা করে, সাগরকে টপকে এই ভারতবর্ষ হিন্দুস্তানের জমিনে সুলতানে হিন্দ গরিবে নওয়াজের মাধ্যমে আমার আল্লাহ দ্বীন ইসলামের গাছকে ব্যাপকভাবে রোপণ করে দিয়েছে। সামান্য চাপে পড়ে যদি ঘাবড়ে যাও, তাহলে কামড়টা বড় কঠিন হবে। যেদিন মাথার এক বেল দেখতে রাখাত উপরে সূর্য থাকবে, যেদিনে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। যে দিনটা এত কঠিন দিন হবে, আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন, হে আমার সাহাবারা, ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে কাঁদবে বাবা, আল্লাহ পাকে গেলে ক্ষমা চাইবে বাবা, ওই দিনের জন্য বেশি বেশি করে চিন্তা করবে বাবা। আল্লাহ কোরআনে তো এমনটাই ঘোষণা দিয়েছে, ওয়ালতান জুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। এই কথা যখন সাহাবারা বলেন, আল্লাহ নবী এখন বারবার বলেন, সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে, ময়দানে মাশরে সে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে সে দাঁড়িয়ে যাবে। এরই নাম হবে কিয়ামত। শুনছেন তো আপনারা? মাইকরা বুঝতে পারছেন? আমরা বাপকে কত ভালোবাসি, বাপ সন্তানকে কত ভালোবাসে, আমরা মাকে কত ভালোবাসি, মা সন্তানকে কত ভালোবাসে, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, বন্ধুর সম্পর্ক। কিন্তু ময়দানে মাশরে যে যাকে পারবে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কেন? লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। বর্তমান সূর্য তো কোটি কোটি মাইল দূরে, সেদিন সূর্যের 12 গুণ তাপ বেশি হবে। মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামাবে। এই তাপেতে মাথার ঘিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরবে। দুনিয়ার কোন হনুমানের ভয়ে তুমি যদি দিন থেকে সরে যাও, রাসূল থেকে সরে যাও, আল্লাহ থেকে সরে যাও, মনে রেখে দিও এই দিন কিন্তু তোমার হুনমনকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ,
আমরা খোঁজ খবর সবই রাখি দুনিয়ায় কি হচ্ছে, তারপরও আমরা হক কথা বলি। আপনারা জানেন কি জানি না, আমরা খোঁজ খবর সবই রাখি, তারপরও হক কথা বলি। আমরা যখন ঘর থেকে বাইর হই, আমরা সেই শিশুবেলায় মায়ের কোলে বসে কারবালার ওয়াজ শুনেছি, সেই ওয়াজকে স্মরণ করেই বাহির হই। আমার ইমাম পাক বাহির হয়েছিলেন না ৭২ জনকে নিয়ে বা ৮২ জনকে নিয়ে দাওয়াতে যাচ্ছিলেন। তৎকালীন সময়ের এজিদ আমার ইমাম পাকের ওপরে জুলুম করেছে না করেনি? একটু আওয়াজ দিন, আপনারা আওয়াজ পিছন থেকে আসছে না, কি জুলুম করেছে না করেনি? আজকে জুলুম হবে না এটা ভাবছেন কেন? আপনি যদি মুমিন হন, আপনার রাসূলের উপরে জুলুম হয়েছে, আপনার উপরে হবে না কি করে হতে পারে? আপনার উপরে জুলুম হবে এই কারণেই হবে আপনি রাসূলকে মানেন না। আপনার রাসূলের উপরে কত জুলুম হয়েছে, আপনার রাসূল যখন সিজদায় গেছে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাকের পবিত্র তার বর্ণনা দিচ্ছে, তখন মক্কার জালিম অত্যাচারীরা আমার রাসূলুল্লাহর পিঠের উপরে পচা দুর্গন্ধময় দুম্বার ভুঁড়িকে চাপিয়ে দিয়েছে। আমার নবী দুর্গন্ধে কষ্ট করে কোন রকম ভাবে মাথা তুলেছে। একদিনের অকেয়া এত চাপিয়েছে, নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে। তাহলে আপনি রাস্তায় নামাজ পড়তে গেলে একটু বুটের লাঠি তো আপনাকে খেতেই হবে, কি খেতে হবে না? হবে না? কারণ আজকেও আবু জেহেলের উত্তরসূরিরা আছে। আর ওমার সাল্লাকা ইল্লা রাহমা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরিরাও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আবু জেহেলের উত্তরসূরিদের সঙ্গে থাকবেন না রাসূলের উত্তরসূরিদের সঙ্গে থাকবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু হবে, জুলুম হবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আল্লাহ নবীকে এমনও দিন গেছে পাহাড়ে মাসকে মাস নবী আমার গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। কেন? চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আমার রাসূলুল্লাহকে শহীদ করবে। নাউজুবিল্লাহ বলেন। ঘুরে বেড়াচ্ছে। রাসূলের অপরাধ কি বলুন? রাসূলুল্লাহর অপরাধ কি? নবীর অপরাধ হলো নবী মানুষকে আলো দেখিয়েছে, আর যারা দুনিয়াকে অন্ধকারে রাখতে চায় তারা দেখছে আরে এই আলোই তো মানুষ আলোকিত হয়ে যাচ্ছে, অতএব এই রাসূলুল্লাহর আলোকে রাসূলুল্লাহকে বন্ধ করতে হবে, রুখতে হবে। এটাই তো। কত শুনছেন তো নাকি? এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করেছে, নবী পাকের দান্দা মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরছে। হ্যাঁ, যে রাসূল না হলে আল্লাহ কুল কায়নাতকে বানাতেন না। যা কিছু করেছেন আল্লাহর একটা লক্ষ্য। আর সূরা ইয়াসিন পড়ুন না, ইয়াসিনুল কুরআনিল হাকীম। এই যে ইয়াসিন, ইয়াসিনটা কার নাম? আমার রাসূলুল্লাহর নাম। দুনিয়া সৃষ্টির হাজারো 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 বছর আগে আমার আল্লাহ রাসূলকে ডাকছে, হে আমার পেয়ারা ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কায়নাত আল্লাহ তৈরি করেছে যে রাসূলুল্লাহর জন্য। সেই নবী দান্দা মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরছে। তাহলে আমার আপনার উপরে জুলুম হবে না? কথা বলেন। শুধু এটা নয়, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে নবী পাককে হিজরত করতে পর্যন্ত হয়েছে। কেননা যারা আমার রাসূলুল্লাহর কাছে আসে তারাই আমার নবী পাকের দিওয়ানা হয়ে যায়।
আমার রাসূলুল্লাহ পাগল হয়ে যায়। আমার নবী পাককে যে একবারই দেখে সঙ্গে সঙ্গে আমার রাসূলের পাগল হয়ে যায়। অনেকে আসে রাসূলুল্লাহকে শহীদ করার জন্য, কিন্তু রাসূলুল্লাহ দরবারে এসে আল্লাহ নবীর নূর মুখরাখানা দেখার সাথে সাথে তারা আমার রাসূলুল্লাহ দিবানা হয়ে যায়। এই জন্য তারা মিটিং তৈরি করলো কি করা যেতে পারে। তারা মিটিং তৈরি করে একসাথে সবাই রাসূলুল্লাহর উপরে হামলা করবে এই পরিকল্পনা তারা তৈরি করেছে। এই পরিকল্পনা নিয়ে রাতের অন্ধকারে আল্লাহ নবীর হুজরা মোবারককে ঘিরে ফেললো। 40 জন মানুষ এসে উলঙ্গ তরোয়াল নিয়ে এমন করে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে শেরে খোদা মওলা আলীকে ডাক দিলেন, ও হযরতে আলী, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমি হিজরত করব, তবে হিজরত করার আগে আপনাকে এখানে আসেন কিছু কথা রয়েছে। কি কথা রয়েছে আর রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আলী রে, কিছু মানুষ আমার কাছে কিছু আমানত রেখেছে। আমানত বোঝেন? বলবেন তো? আমানত বোঝেন? জিম্মা রাখা। দামি দামি সম্পদ যখন আমরা ব্যাংকে রাখি, লকারে রাখি, তখন তো ব্যাংক লকার সিস্টেম ছিল না বিশ্বাসযোগ্য মানুষের কাছে। আর এখন যদি কেউ কারো কাছে বেশি নয় 10,000 টাকা রেখে যায়, বিশ্বাসযোগ্য লোক পাওয়া যাবে? নিজেদের মধ্যেই বলুন, পাওয়া যাবে? হ্যাঁ, যে হয়তো একটা মোড় শুধু আলাদা হবে না, ঘুরে এসে যদি বলেন ভাই ওই যেটা দিলাম ওটা দে, বলবে তোর সাথে তো দেখাই হচ্ছে 2 দিন পর। কি আজকে ঘটে না? ঘটে না? সমাজ কোথায় যাচ্ছে? আমরা বলছি মুসলমান, আর অথচ যারা রাসূলুল্লাহকে শহীদ করতে এসেছে তারাই নিজেদের দামি দামি সম্পদ আমার রাসূলের কাছে রেখে দিত। কেন? তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত খেয়ানতকারী নয়। যদি বলুন তো মেনে নে না, মেনে নে না, মানা যাবে না। মানলেই দাদাগিরি বন্ধ, চুরি বন্ধ, রেপ বন্ধ, লুটা বন্ধ, কি নেশা বন্ধ। তা আজকেও যারা বিরোধী করে তারাও জানে মুহাম্মদ রাসূল বরহক সত্য, তা মেনে নিলা না, মানলেই তো সব শেষ। কেন? রাসূল মানবে চুরি করবে, মানা হয়নি। রাসূল মানবে মা বাপকে বৃদ্ধাশ্রমে দেবে, মানা হয়নি। রাসূল মানবে নেশা করবে, মানা হয়নি। রাসূল মানবে আমানত খেয়ানত করবে, রাসূলকে মানা হয়নি। রাসূল মানবে মালে কম দেবে, রাসূলকে মানা হয়নি। রাসূল মানবে রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রবাসীকে লুটবে, মানা হয়নি। রাসূলকে মানতে গেলে কেমন মানতে হবে? হোবা হোক উদখুলু ফিস-সিলমি কাফা, হোবা হোক পরিপূর্ণ হবে তোমরা ইসলামের মধ্যে দাখিল করো। তাই তো আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, जो शख्स कहते हैं मैं रब तआला को मोहब्बत प्यार करता हूँ, खुदा ने फरमाया है इन लोगों का दावा सच है, तो इन लोगों को फरमाइए हबीब आप फरमाइए फत्तबिउनी, पहले आपको इत्तिबा करना होगा, आपका गुलामी करना होगा। जोरे बोलुन सुभान अल्लाह। तो केमन भाবে इत्तिबा করতে হবে? পুরো হুবহু নকশা কদমে। এটা বুঝাবার জন্য ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন, জিনার আলোচনা করলে আজকেও পৃথিবীর অনেক জালিমরা ভয় করে, তাই ওই আলোচনাও করতে দিতে চাই না। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন তিনি একদিন সফরে যাচ্ছে সাথী ভাইদের ঘরে নিয়ে। একটা ফাঁকা জায়গাতে হুজুর ঘোড়া থেকে মাথাটা বসেছিলেন, ঘোড়ার উপরে মাথাটাকে হেঁট করলেন। সফরের কাজ মিটিয়ে যখন সাথীদের সাথে আবার আসছে ওই জায়গাতে আবার মাথাকে হেঁট করলেন। সাথী ভাইরা জিজ্ঞেস করছে, ভাই যাবার সময় মাথা হেঁট করলেন, কৌতূহল হয়েছিল কিন্তু প্রশ্ন করিনি, আসার সময় আবার সেম জায়গায় মাথা হেঁট করলেন, কারণ কি? তখন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, একদিন রাসূলুল্লাহর সাথে যাচ্ছিলাম, নবী আমার এই জায়গাতে মাথা হেঁট করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা ভাইরা বলছেন যদি একটু খুলে বলেন। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক বলছে,
সেদিন যখন এটা দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা গাছ ছিল, গাছের ডাল ছিল, গাছের ডাল ছিল। তো রসুল হলেন মডেল, আবার বলছি রসুল হলেন মডেল। অবশ্যই গাছও আমার রসুলকে চেনে, ডাল উঠে যাবে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাথা হ্যাট না করে সাহাবারা শিখবেন। এখানে শিক্ষার একটা রহস্য আছে। এই ডালটা যাতে না লেগে যায় আমাদের ঘরে, এই নবী আমাদের ঘরে শিক্ষার জন্য মাথা হ্যাট করেছিলেন, আমরাও মাথা হ্যাট করেছি। সাহাবা ভাইয়েরা বলছেন সেদিন তো গাছ ছিল, ডাল ছিল, কারণ এখন গাছও নেই, ডাল নাই, করছেন কেন? হযরত ওমর ফারুক বললেন, জানতে চেয়েছেন, বিস্তারিত বললাম। সেদিন আমি গাছও দেখিনি, ডালও দেখিনি। দেখা বলতে এই চোখের কথা বলছি না, দেখেও বলা হয় অনুসরণ করছি না। একটা কথা আছে না, ওসব দেখেছি কিন্তু ওটা আমার লক্ষ্য নয়। আমি লক্ষ্য করেছি আমার রসুল হ্যাট হয়েছে, আমিও হ্যাট হয়েছি, আজকেও সেই জন্যই হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় মানা, নবীকে মানা। তো এই জন্যে অনেকে রসুল সত্য জানে তাও মানতে চায় না, এই কারণে। যাক, আমি যে বিষয়ে বলছিলাম, আল্লাহ নবী কত কষ্ট করেছেন দিন ইসলামের জন্য। এ না জওয়ান তুমি না বাপেরা, ইসলাম আমাদের কাছে নবী আমার ছেড়ে দিয়ে গেছে, এটাকে রক্ষা করা তোমার আমার দায়িত্ব। কে কোথায় ইসলামের বিরুদ্ধে বললো তার বিরুদ্ধে লড়াই করবো, আন্দোলন করবো, এটা যেমন দায়িত্ব রয়েছে, তার থেকে আগের দায়িত্ব হলো নিজেকে ইসলামের রঙে রঙিন করুন। তুমি আমি সবাই যদি ইসলামের আদর্শ মেনে চলে, আমার বিশ্বাস যারা ইসলামের বিরোধী করছে, যারা মসজিদের বিরোধী করে, যারা মাদ্রাসার বিরোধী করে, যারা বিভিন্ন সময় মসজিদের সামনে যে ঘুরঘুরি করে, আমার বিশ্বাস তুমি আমি যদি ইসলামের আদর্শে আদর্শিত হই, রাসূলুল্লাহ সুন্নাহয় জীবন করি, দলে 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 তারা ইমানে নূরের কলেমা পড়ে আমাদেরই ভাই হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কি হবে না হবে না? আমরা তো নামে তালপুকুর, ঘটি ডোবে না, নামে মুসলমান, এজন্যই তো সমস্যা। আল্লাহ নবী নবীর আদর্শ জীবন করুন। আল্লাহ নবীকে এমন সময় জালিমরা এক লড়াইয়ের ময়দানে আল্লাহ নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছে, এমন সময় দেখা যায় যেদিকে কুয়াগুলো রয়েছে এইদিকে আমার রাসূলুল্লাহ রয়েছে। তাই জালিমদের দিকে পানি না থাকার দরুন মরুভূমির এলাকা, প্রচন্ড পিপাসিত এলাকা, পানির জন্য তারা কষ্ট পেতে লেগেছে। তারা দুজনকে আমার রাসূলুল্লাহ দরবারে পাঠাচ্ছে, আমার রাসূলুল্লাহ তাবুর কাছে পাঠাতে লেগেছে। যাও মুহাম্মদ রাসূলকে যে বলো আমরা বিরোধী পক্ষ থেকে লোক এসেছি, বিরোধী পক্ষের নায়েবেরা, পৃথিবী পক্ষের লিডারেরা আমাদেরকে পাঠিয়েছে, পানির জন্য আমাদের বড় কষ্ট হচ্ছে, আমাদেরকে পানি দেন। ওই দুজন বলতে লেগেছে আমাদের সরদারেরা, মুহাম্মদ রাসূল যদি জেনে যায় আমাদের কাছে পানি নাই, তারা তো আমাদেরকে পানি দেওয়া ছেড়ে দিয়ে তারা কুয়াকে পাহারা দিতে লাগবে, যাতে করে পিপাসাতে আমরা আরো কমজোর হয়ে যায়। তখন ওই জালিম সরদারেরা বলেছিল, না না না, 40 বছর ধরে মুহাম্মদ রাসূলকে দেখতেছি কোন দিনের জন্য মানুষের কষ্ট থেকে সহ্য করতে পারে না। তাই আমাদের তাজারবা, আমাদের অভিজ্ঞতা বলছে, তোমরা যদি মুহাম্মদ রাসূলের কাছে যে পানি চাও, হ্যাঁ যতই জানের দুশমন হই না কেন, মুহাম্মদ রাসূল শোনার সাথে সাথে পানি দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আদর্শ করতে হবে। তাহলে আমার প্রতিবেশী, আমার দেশ বা যে কোনো মানুষ বিপদে পড়লে, পিপাসিত হলে তার সাথে মানবতার ব্যবহার দেখাতে হবে, এটা আদর্শ তো, ঠিক না বেটি? সে হোক হিন্দু ধর্মের, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকবে, ওটা আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হলো সে অসহায়, তাকে আমি আশ্রয় দেবো, আর দিলের মধ্যে রাখবো আমি আল্লাহর সৃষ্টিকে আশ্রয় দিলাম, আল্লাহ রহমত আমাকে আশ্রয় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবীর আদর্শ। যে দুজনকে পাঠিয়েছে তারা তো বড় ভয়ে ভয়ে আসছে, যুদ্ধের ময়দানে তো ভাই, যুদ্ধের ময়দানে।
কথা বুঝছেন না? এখন তো রাগ হলে অনেকে পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে দিবার প্ল্যান করছে আবার। তো যুদ্ধের ময়দান, এই যুদ্ধের ময়দানে কি করা যাবে? তাজিয়া গিয়ে আসছে, ভয়ে ভয়ে আসছে, নিজেদের মধ্যে আলোচনা করছে, হারা আমাদের দুজনকে পাঠাচ্ছে, আমাদের জীবন নিয়ে টান হবে, আমরা তার বিরুদ্ধে লড়াই করতে এসেছি, সে কি আমাদেরকে পানি দেবে মনে হয়? পানি দেবে মনে হয়? অথচ বলছে সে নাকি বড় দয়ালু। দয়ালু তো তাকে মারতে কেন এলো তাহলে? সে যখন এত ভালো তো মারতে এলো কেন? এই আম সমাজের মধ্যে এটা হয় না, হয় না? কথা বলুন। আজকেও তোমার আমার বিরুদ্ধে যাদেরকে লাগানো হচ্ছে তারাও কিন্তু তোমার আমার সম্বন্ধে ভুল বুঝেই কিন্তু লাগছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। তোমার আমার আখলাক দ্বারা, ব্যবহার দ্বারা, আদর্শ দ্বারা, কর্মকাণ্ড দ্বারা তোমাকে প্রমাণ করতে হবে যে ভাই বন্ধু, তোমাদেরকে যারা ভুল বুঝিয়ে আমাদের সঙ্গে লাগাচ্ছে, মূলত তারা তোমাদেরকে তাদের দোকানের খদ্দের বানিয়ে রাখতে চাইছে, অন্য কিছু নয়। তোমরা তাদের অ্যাসেট, চলে গেলে তোমাদের অসুবিধা আছে, তাই তোমাদেরকে আমাদের সঙ্গে লাগিয়ে দিচ্ছে, যাতে করে মিশে গিয়ে রসুল সম্বন্ধে জেনে না ফেলে, মিশে গিয়ে কোরআন সম্বন্ধে জেনে না ফেলে। রসুল আর কোরআন সম্বন্ধে জেনে গেলেই কি হবে? তাকে কোরআন ও রসুলের প্রেমিক হতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সামান্য যদি দুনিয়ায় সামান্য সৌন্দর্যের প্রেম যদি আমরা পড়ে যাই, প্রেমে সামান্য সৌন্দর্য, একটা ফুল, গোলাপ ফুল, গোলাপকে জিজ্ঞেস করো তোমার সুবাস কিসে? গোলাপ বলছে মোহাম্মদ রসুলের পাসিনা আমাতে পড়েছিল, তাই আমি সুবাস হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য একটা খুশবুকে যদি আমরা এত ভালোবাসি, তাহলে কোরআন ও রসুলকে যদি তুমি একবার চাখতে পারো, টেস্ট করতে পারো, জানতে পারো, তাহলে প্রেমে পড়বে না? পড়বে না? তাই কোনোভাবে আমরা যেন এক না হয়ে যায়, এর জন্য বীজখানে লাগিয়ে দাও, ঝগড়া লাগিয়ে দাও। তাই কোনোভাবে আমাদেরকে ঝগড়া করলে হবে না, আমাদেরকে বড় হেকমতের সঙ্গে কাজ করতে হবে। কিছু বুঝতে পারছেন? হেকমতের সঙ্গে কাজ করতে হবে। যদি কাজ করেন, ইনশাল্লাহ আগামী দিন সবটাই আমাদের ছিল আমাদের ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আপনার মাহফিল করতে গিয়ে কারোর কাছে যে বলতে হবে না দাদা, বলতে হবে না। তখন আপনার কোনো কথা বলতে গিয়ে আওয়াজ জোরে হচ্ছে না হালকা হচ্ছে, ভাবতে লাগবে না। তখন আপনার মনে হবে না আমি বাংলায় আছি না উত্তরপ্রদেশে আছি, এসব তখন টেনশন থাকবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই কেন? সব জায়গায় ইনসাফ কারণেওয়ালারা থাকবে, সব জায়গায় ইনসানিয়াতের চর্চা হবে, আর তখন সমস্যা থাকবে না। এর জন্য সব থেকে বড় দায়িত্ব ভূমিকা যুবকদের নিতে হবে। কি? নিজেকে রসুলের আদর্শে, কোরআনের আদর্শে, কোরআনের দেখানো রাস্তাতে নিজেকে প্রথম পরিচালিত করতে হবে। এটা প্রথম কাজ, আমরা করতে পারিনি। তাই আজকে সমস্যা। আপনাকে কেউ কাজ দিল, সে অন্য সম্পদের মানুষ, আপনি সামান্য লসের কথা ভেবে কোনোভাবে প্যাকিং করে আর করে ঘষে মেজে তাকে দিয়ে দিলেন, তার মধ্যে মনে হচ্ছে মুসলমান এত চিটিংবাজ। তোমার একটার জন্য পুরো মুসলমানকে সন্দেহ করতে শুরু করলো। কিন্তু তোমার তো বলা উচিত ছিল, দাদা এই কাজটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, চালিয়ে লিয়া যাবে না, আমাকে আর একবার সুযোগ দেবেন, আমি করে দেবো। হয়তো তোমার একটা বড় অর্ডার লস হতো, কিন্তু তোমার এই কর্মের জন্য সে 10 জায়গায় বলতো না মুসলমানদের মধ্যে ইনসানিয়াত আছে, ইনসাফ আছে, জানিস তোমার জন্য পুরো সবাইকে মানুষ শ্রদ্ধা করত। যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বোঝার ক্ষমতা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, দরুদ শরীফ আল্লাহুম্মা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम
محمد نام সাগে। যখন খুব পেরেশানি পড়ে যাবে, কাজের সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, কোনো পেরেশানে জড়িয়ে যাবে, নিরিবিলিতে বেশি বেশি করে দরুদ পড়বে, তোমার পেরেশানকে আল্লাহ দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے، دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے۔ یہ دل جب غم کا مارا ہو محمد یاد آتا ہے، یہ دل جب غم کا مارا ہو محمد یاد آتا ہے، جدا جب کوئی پیارا ہو محمد یاد آتا ہے، جدا جب کوئی پیارا ہو محمد یاد آتا ہے۔ فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے، دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے کہ ان کی یاد کی شبنم ہے مرہم میری زخموں کا، کہ ان کی یاد کی شبنم ہے مرہم میری زخموں کا، اور ان کی نام کی برکات دل تسکین پاتے ہیں، اور ان کی نام کی برکات دل تسکین پاتے ہیں۔ فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے، دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے۔ کسی کا دل دکھانا ستاؤ خلق باری کو، کسی کا دل دکھانا ستاؤ خلق باری کو، مہربانی کا ہر رستہ مدینے کو ہی جاتا ہے، مہربانی کا ہر رستہ مدینے کو ہی جاتا ہے۔ فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے، دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے۔ اللہم صلی علی আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইয়েরা, আমার আম্মারা, বোনেরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে, প্রতিবেশী ছেড়ে দিয়ে বড় কষ্ট করে কাজের জন্য এসেছেন। আল্লাহ আপনাদের সবার রুচিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সবার সংসারের অভাব অনটন দুঃখ কষ্ট যা আছে মিটিয়ে দিয়ে আল্লাহ স্বচ্ছ জিন্দেগি সংসারের অভাবকে আল্লাহ দূর করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কত কষ্ট করে পড়ে আছেন, মনে রাখবেন এই দুনিয়া পরীক্ষা, যত কষ্টই হোক হালালের দিকে থাকবেন, হালাল ইনকাম করবেন, হালাল খাবেন, হালালটা নেবেন, কাউকে ঠকাবেন না। তো যাক, আজকের যে বিষয় আমার রসুলের সিরাত নিয়ে আলোচনা। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী, এমনও দিন গেছে হিজরত করতে হয়েছে। আল্লাহ নবী হজরত আলী হুজুরকে মনে পড়ছে তো নাকি? একটু বলবো না? কষ্ট হচ্ছে, দোয়া করে দেবো। আমি সবাইকে জিজ্ঞেস করছি, দোয়া করবো না একটু বলবো? কেন এটা শহর, এটা গ্রাম নয়, গাঁও নয় যে সারা রাত ধরে চালাবেন। আমাদের পশ্চিমবাংলায় কলকাতায় রাত
12টার উপরে মাহফিল হয় না। কথা বুঝে আসছে? কেন শহরের নিয়ম, মানুষ অফিস আদালত আছে সেগুলোকেও মেনটেন করতে হয়, এটা কোনো অন্যায় নয়, এটা ঠিকই জিনিস। কথা বুঝে আসছে? হ্যাঁ, গ্রামগঞ্জের ব্যাপার হলে সেটা আলাদা কথা, সেই জায়গাটাকেও খেয়াল রাখতে হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে একটার পর একটা রাসূল বুঝিয়ে দিচ্ছে, এই আমানতটা অমুকের, এই আমানতটা অমুকের, এই আমানতটা অমুকের, এভাবে বোঝাচ্ছে। আর যাদের ধন দৌলত রাসূলুল্লাহর কাছে রেখেছিল তারাই কিন্তু অস্ত্র তরোয়াল নিয়ে রাসূলুল্লাহর ঘর ঘিরেছে, আমার নবীকে শহীদ করবে। কথা বুঝতে পারছেন? অত তারাই রাসূলকে আবার মাল রাখতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বুঝিয়ে দিয়ে আল্লাহ নবী রওনা দিচ্ছেন। কথা বুঝে আসছে? এক মুঠো মাটি নিলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা বলে মাটিতে ফু দিলেন, জালিমদের দিকে থ্রো করলেন, ছুড়লেন, সব বালি পড়ল চোখে। আল্লাহ নবী রওনা দিলেন, তারা দেখতে পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা শিকার বিষয় আছে। আমার নবী যখন মদিনা ইয়াসরিবে চলে গেলেন, আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, হাবিব ওই দিনে আপনাকে তো জালিমরা ঘর ঘিরে ফেলেছিল, আপনি আসলেন কি করে? আমার রসুল বললেন, আল্লাহ আমি বালি নিলাম, তাদের দিকে ছুড়লাম, তাদের চোখে পড়লো, আমি চলে আসলাম। আল্লাহ পাক আমার নবীকে বলছেন, জালিমরা তো তোমার ঘরের চতুর্দিকে ঘিরে ছিল, তুমি কি চতুর্দিকে বালি ছুঁড়েছো? আল্লাহ নবী বললেন, না, একদিকে যেদিকে বাইর হয়েছি সেদিকে ছুঁড়েছি। তো যেদিকে বাইর হয়েছো সেদিকে ছুঁড়েছো, তাদের চোখে লাগবে, তো বাকিদের চোখে বালি পড়লো কি করে? আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। আমার আল্লাহ বলছেন, হাবিব ওই দিনের বালিটা আপনি ছুঁড়েননি, আমি আল্লাহ ছুঁড়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অবশ্যই রসুল ছুঁড়েছেন, আল্লাহ বলছেন আমি ছুঁড়েছি, অর্থাৎ রসুলের ছোড়ার গুরুত্বকে আল্লাহ বাড়াচ্ছে, তাই বলছে ওই দিনে আমি ছুঁড়েছি। যেমন ঘরটা কাবা ইব্রাহিম নবী বানিয়েছে, সম্মান বাড়াবার জন্য আল্লাহ বলছেন আমার ঘর, আল্লাহ মোটেই ওখানে থাকে না। কথা বুঝে আসছে? কিন্তু ঘরের মর্যাদা বাড়াবার জন্য রসুলের ছোড়ার গুরুত্বটাকে আল্লাহ বাড়াচ্ছে। নবীর ছোড়াটা আল্লাহ বলছে আমারই ছোড়া, আপনি ছুঁড়েছেন, ওই দিনের বালিটা সবার চোখে পৌঁছে আমি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মাকাম কত, সেই নবীকে মডেল হিসাবে বানান, সেই নবীকে ফলো করুন, নামাজে রসুলকে ফলো করুন, রোজাতে রসুলকে ফলো করুন। আজ আমাদের মধ্যে হাজারো ডিভাইড তৈরি হচ্ছে। কেন? আমরা পীরকে ফলো করি, মুর্শিদকে ফলো করি, শেখকে ফলো করি, আলেমকে ফলো করি, রসুলকে ভুলে গিয়ে। আরে পীরকে মানুন, মুর্শিদকে মানুন, আলেমকে মানুন, শেখকে মানুন, আমিরকে মানুন, তার মুখ থেকে যদি রাসূলুল্লাহর কথা বেরোয় ওটা মানুন। আমরা কোনো মুর্শিদকে দেখে রসুল মানি না। মুর্শিদ রসুলের গোলামি করলে, নবীর পক্ষে টানলে তবে সেই মুর্শিদকে সম্মান করি। কেন? মুর্শিদ আমাদের কাছে মডেল নয়, আল্লাহ মডেল বানিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হলেন আমাদের জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে যখন বললেন আকিমুস সালাত, সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর নামাজ কেমন করে আদায় করব, কায়েম করব? নবী বললেন আসো, আমি নবী যেভাবে নামাজ পড়ছি তোমরা সেভাবে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রুকুতে বেশি আল্লাহর প্রেম পাওয়া যায় না সিজদাতে? জোরে বলুন সিজদায়। তার কেউ যদি এখন আল্লাহর প্রেমে রুকু পড়ে দেবো আগে সিজদা দিয়ে দিই, আল্লাহর প্রেমেই যদি দেয় হবে না? পরে রুকু দেবো আগে প্রেমে সিজদাতে দেবো, অসুবিধা আছে? হবে কি না? কেন হবে না? কেন? আমার রসুল আগে রুকু দিয়েছে, পরে সিজদা দিয়েছে। তো রসুল হলেন মডেল, তা সেই রসুলকে ফলো করে। ভাই সব বরবাদ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। জিন্দগিতে একটা জায়গায় আমরা আজকে এক মুঠো হই, কি কার কি স্কুল, কার কি শায়েখ, কার কি হযরত, কে কোন সিলসিলা, কে কোন দল, সব যার যার কাছে থাক, কিন্তু একটা জায়গায় আমরা এক হই। ওই সবুজ গম্বুজওয়ালা মুহাম্মদ রসুল আমাদের সবার লিডার, সবার নেতা, সবার রসুল। রসুলকে আমরা মডেল বানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমরা রসুলকে আমরা সামনে রাখি।
নবীর পক্ষে যারা ডাকবে তাদের সাথে আমরা থাকবো, যাদের কাছে গেলে রসুলের সঙ্গে জুড়া যায় তাদের সঙ্গে সম্পর্ক রাখুন। আর মনে রাখবেন, রসুলের সঙ্গে যারা জুড়তে চায় তাদেরকে বন্দিও করা হয়। কথা বুঝে আসছে? নিশ্চয়ই আপনারা জানেন কি জানেন না, আমার খানদানি একটা ভাইকে বন্দি করে রেখেছে। আপনারা জানেন কি? আমার খানদানের সিদ্দিক আকবরের বংশের আওলাদও তিনি। আল্লাহ তেনাকে জামিন আজাদ করে দিই, বলুন আল্লাহুম্মা আমিন। অতএব জুলুম না বাড়লে তো আযাবও আসে না। রসুলের সঙ্গে যারা জুড়তে চায় তাদের উপরে জুলুম আসে, কিন্তু এর জন্য ঘাবড়াবার কিছু নাই।